আসসালামু আলাইকুম। ব্যাকলিঙ্ক মনিটরিং এবং ইনস্ট্যান্ট ইন্ডেক্সের জন্য লিঙ্ক সাবমিট করার যে দুইটা টুলের কথা বলছিলাম, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দুইটা টুল দেখানোর চেষ্টা করব। আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা যে অটোমেশন ট্যাবে চলে আসবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ব্যাকলিঙ্ক চেকারের একটা অপশন রয়েছে, আর একটা হচ্ছে আপনার অ্যাড ইউআরএল ফর ইন্ডেক্স। এই দুটার টুলের মধ্যে এখানের মধ্যে ব্যাকলিঙ্কের মধ্যে আপনি বাল্ক ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন। এখানে আপনি 50টা ব্যাকলিঙ্ক দিয়ে আপনার ডোমেইনটা ওই ইউআরএল মধ্যে আছে কিনা সেটা চেক করে নিতে পারেন, এবং এখান থেকে ফলো নাকি ডু ফলো এগুলো আপনি চেক করে নিতে পারেন। ধরেন আমার কাছে কয়েকটা ব্যাকলিঙ্ক রয়েছে, এখানে 18টা ব্যাকলিঙ্ক রয়েছে। আমি এটা চেক করতে চাচ্ছি এখানে আমার ইউআরএল আছে কিনা আসলে। কারণ আমি এই ব্যাকলিঙ্কগুলো আমি লাইন বাই লাইন এখানে দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন দিতে হবে, মানে আপনার যাতে এক লাইনে যাতে দুইটা ইউআরএল না দেন আর কি। তারপর হচ্ছে আপনার ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। ডোমেইনটা দেওয়ার পর আপনি কোন টাইপের ব্যাকলিঙ্ক খুঁজতেছেন, এখানে ধরুন আমি এনে দিলাম, মানে আমার এখানে যে সাইটগুলো দিচ্ছি আমি এখান থেকে যে আমার ইউআরএলগুলো আছে কিনা আমি চেক করতেছি, আমার এই ইউআরএলটা এই সাইডে আছে কিনা, ধরুন চেকে দিলাম আমি। সেগুলো দেওয়ার পর আমার টুলটা আপনাকে খুঁজে দিবে যে কোন কোন সাইডে আপনার ব্যাকলিঙ্ক আছে। এটা আসলে কি করে, আপনার যে ওয়েবসাইটটা তখন ভিউ সোর্স করার পর এই আপনার মানে আপনার ডোমেইনটা ওইখানে সার্চ করে দেখে ওইটা পাই কিনা, তাহলে ওইটা পাইলে আপনাকে জানাই দেয়। এখন আপনি যদি এটা একটা একটা করতে চান অনেক সময় ব্যাপার, সেজন্য এটা একটা টুলের মাধ্যমে করলে আপনার অনেক সময় বেঁচে যায়। দেখেন এখান থেকে 15টা ব্যাকলিঙ্ক পাইছে এবং 3টা ব্যাকলিঙ্ক পাই নাই। এখন আমি যদি বলি 3টা ব্যাকলিঙ্ক পাই নাই কেন, দেখেন ইনএক্টিভ, এটাও ইনএক্টিভ, এগুলো ইনএক্টিভ দেখে দিচ্ছে। এখান থেকে আপনি রিপোর্টটাও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল। ধরেন আপনি এখন এটা বিশ্বাস করতে পারতেছেন না এই টুলটা আসলে কাজ করতেছে কিনা, তাইলে আমি একটা কাজ করি। ধরেন আমি আমার এই ডোমেইনটা আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা, আমার এই ইউআরএলটা এখন দেখেন আমার এই ইউআরএল এর মধ্যে কিন্তু একটা ব্যাকলিঙ্ক আছে। এখন এই ব্যাকলিঙ্কটা আমি চেক করতে যাচ্ছি। ধরেন সেম এই ইউআরএলটা দিছিলাম newtorecademy.com, তাই আমি চেকে দিলাম, দেখছেন ব্যাকলিঙ্কটা পাইছে। ধরেন আমি ব্যাকলিঙ্কটা এখান থেকে রিমুভ করে দিছি, আপডেট দিলাম, দেখেন এখন পাই কিনা, দেখছেন ইনএক্টিভ। আচ্ছা, এটা গেল। এটা আপনি বাল্ক, এখানে আপনি একসাথে 50টা চেক করতে পারবেন। এই লিমিটেশন দিতে কারণ হচ্ছে অনেকে আবার মানে ধরেন না 1000টা দিয়ে দিল, তখন আমার সার্ভারটা ক্র্যাশ করবে এই কারণে। আচ্ছা, এখন আপনাকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক মনিটরিং। এখন আপনি এটা প্রত্যেকটা এত সময়ের ব্যাপার না যে আপনি চেক করে দেখবেন। এখন এমন কিছু ব্যাকলিঙ্ক নিয়েছেন যেগুলো আপনার মনে হচ্ছে যে ওরা রিমুভ করে দিতে পারে, বা ধরেন আপনি পেইড ব্যাকলিঙ্ক নিয়েছেন, তখন রিমুভ করে দিলে তো ওদেরকে জানাইতে হবে সেটা আপনার। তো সেই কারণে আপনার ধরেন ব্যাকলিঙ্ক মনিটরিং লাগিয়ে রাখবেন। ব্যাকলিঙ্ক মনিটরিংটা হচ্ছে কি, ধরেন আপনি ইউআরএলটা এখানে রাখিয়ে দিবেন, আমার টুলটা আপনাকে নোটিফিকেশন করে জানাই দিবে। এটাই হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, এই অ্যাড এ নিউ ব্যাকলিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরেন আমি এই ব্যাকলিঙ্কটা এখানে দিলাম, ব্যাকলিঙ্ক সোর্স, লিঙ্কের মধ্যে আমার ইউআরএল লিঙ্কটা দিলাম, এনি মানে যে কোনো ব্যাকলিঙ্ক। আমি নো ফলো দিতে পারেন, ফলো দিতে পারেন। আমি এনে দিচ্ছি যাতে যে কোনো একটা পাইলেই হচ্ছে। ধরেন আমি অ্যাড এ ব্যাকলিঙ্ক, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনি এখানে ব্যাকলিঙ্ক মনিটরে চলে আসবেন, দেখতেছেন এটা ইনএক্টিভ, কারণ আমি রিমুভ করে দিয়েছিলাম, এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম, ইনএক্টিভ। এখন ধরেন আমি চাচ্ছি যে এটা অ্যাক্টিভ করে দিব, তারপর আমি আবার এখান থেকে এটা রিমুভ করে দিব, মানে আমি নোটিফিকেশনটা পাই কিনা এটা চেক করব। সেটার জন্য আমি আমার অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি এখান থেকে আপনি নোটিফিকেশনটা ইনেবল করে দিবেন, কারণ আপনার নোটিফিকেশনটা পাঠানোর জন্য আপনাকে অ্যাপকে ইনেবল করে দিতে হবে। এখানে আপনি নোটিফিকেশন পারমিশনটা দিয়ে রাখবেন, দেখেন নোটিফিকেশন পারমিশন হয়ে গেছে। আপনি টেস্ট করে দেখতে পারেন এটা নোটিফিকেশনটা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে যদি নোটিফিকেশন আছে তাহলে বুঝবেন আমার অ্যাপ্লিকেশন আপনাকে নোটিফিকেশন পাঠানোর পারমিশনটা নিতে পারছে। আচ্ছা, এটা নেওয়ার পর এখন আমি চেক করব যে এই ব্যাকলিঙ্কটা অ্যাক্টিভ করে দিব, যেটা হচ্ছে এখানে বলছিলাম আপনাদেরকে। আচ্ছা, হ্যাঁ, এটা জেড দিয়ে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, আমি সেট করে দিছি। এখন আমি কি করব, এটা এখান থেকে রিচেক দিয়ে অ্যাক্টিভ করে নিব। দেখেন আমার ব্যাকলিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন, এখন যেটা ক্লিক করব আমি 30 সেকেন্ড পরে ব্যাকলিঙ্কটা রিমুভ করে দেব।
আচ্ছা, আমি এটা এখন এখান থেকে রিমুভ করে দিই, দেখি আমার কাছে কোনো নোটিফিকেশন আসে কিনা। দেখছেন, আর ব্যাকলিংকটা রিমুভ হয়েছে, আমাকে অ্যালার্ট দিছে, ব্যাকলিংকটা এই সোর্স থেকে রিমুভ হয়ে গেছে। এখন এই সেম জিনিসটা আপনাকে আমার টুল ইমেল করেও পাঠাবে। এখানে এটাও স্ট্যাটাস কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এটা চেক করার পর এটা আপডেট করে দেবে। আচ্ছা, এখানে আপনার ব্যাকলিংক মনিটরিং টুলটা আমার মাধ্যমে দিতে পারে। এখানে আপনি 30 সেকেন্ডের মধ্যে ডাটাটা পাইছেন, কিন্তু আমি যখন মানে প্রোডাকশনে যখন অ্যাপ্লিকেশনটা দিব তখন সেক্ষেত্রে এটা আমি 2 ঘন্টা দিয়ে রাখবো, যাতে 2 ঘন্টা পর চেক করে। কারণ আমি যদি সুবিধাটা আমি একদিনও দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে যখন অনেকে ট্র্যাক করবে তখন আমার সার্ভারটা বিজি হয়ে যাবে, মানে ওইটা ট্র্যাক করতে করতে, যার কারণে আমি এটা ডিলেটা বেশি দিয়ে রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এখন ইন্ডেক্সিং এপিআই নিয়ে যে টুলের কথা বলছিলাম, এটা হচ্ছে ইন্ডেক্সিং এপিআই। মানে আপনার যখন ওয়ার্ডপ্রেসে প্লাগইন থাকে ওখানে সেট আপ করতে হয় যখন ফাইলটা ডাউনলোড করে। এখন আমার টুলটা যেটা করবে, আপনি যখন আপনার ইন্ডেক্সিং এপিআইয়ের জন্য আপনার গুগল থেকে পারমিশনটা দিয়ে দিবেন, আমার টুলটা আপনার মাধ্যমে সহজে সাবমিট করতে পারবে। আপনি শুধু লিঙ্কগুলো এখানে দিয়ে আমি সাবমিটে ক্লিক করবেন। এটা করার জন্য ধরেন আমি এখন কোনো এপিআই পারমিশন দিই নাই, এপিআই পারমিশন ছাড়া আমি আমার ইউআরএলে যাই, ধরেন আমি একটা লিঙ্ক সাবমিট করতে যাচ্ছি, সাবমিট হয় কিনা দেখি। দেখছেন, এপিআই টোকেন নট ফাউন্ড, এপিআই পাচ্ছে না, কারণ আপনার এপিআই আমার সার্ভারে এখনও যায় নাই, যার কারণে আপনাকে আগে এপিআই পারমিশনটা দিতে হবে সার্ভারে সেভ করার জন্য। সেটার জন্য যেটা করবেন, ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে অ্যাড টু গুগল ইন্ডেক্স এটাতে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে আপনি আপনার সার্চ কনসোলের পারমিশন আছে, এখানে বলে দিবে যে আপনাকে, মানে এটা আমি অলরেডি দিছি এই জন্য জানাচ্ছে। এখানে আপনি কী জন্য করতেছেন এটা আপনি এখানে দেখতে পারবেন। হচ্ছে এখানে আপনি একটা দুইটা আরও অনেক ইউআরএল দিতে পারেন। ধরেন আমি আরেকটা দিলাম প্যারাগ্রাফ, তারপর আরেকটা দিলাম, দেখেন 3টা ইউআরএল সাবমিট হয়ে গেছে আপনার। এগুলো হচ্ছে আপনি যে কাজটা টুলের মাধ্যমে করতেন, ধরেন সেমভাবে কোনো একটা জেসন ডাউনলোড করে আপনার এপিআই নিয়ে, এখন যেটা হবে আপনি যখন পারমিশনটা দিয়ে দিবেন আমার ওয়েবসাইটটা আপনার থেকে এপিআই পারমিশনটা নিয়ে, এবং আপনার যে ইউআরএলটা এখানে দিচ্ছেন এই ইউআরএলটা আপনার অটোমেটিক সাবমিট করে দিবে। এটাই হচ্ছে সুবিধা। এখন আপনি বলতে পারেন যে এটা ফেকও হইতে পারে, ফেক মেসেজও হইতে পারে। আপনি এটা টেস্ট করার জন্য আপনি ভিন্ন একটা ইউআরএল, যেটা আপনার ওনার না আপনি ওইরকম একটা ইউআরএল টেস্ট করতে পারেন। ধরেন আমি একটা ব্লগার সাইটের কথা বলি। আচ্ছা, অর্ডিনারি আইটির আমি একটা লিঙ্ক নিই, হ্যাঁ, এখান থেকে আমি একটা সাবমিট করতে পারি, দেখি। দেখেন 0 দেখাচ্ছে এখানে, দেখছেন, ফর 0। ধরেন এখানে আপনি আপনার একটা দিলেন, আমার একটা দিলেন, ওর একটা দিলেন, ঠিক আছে। এখান থেকে এখানে 1 দেখাবে, দেখছেন, কারণ দুইটার মধ্যে একটা সাবমিট করতে পারেনি। তো যেটা হবে, আপনি যদি ভিন্ন ইউআরএল দেন সেটা সাবমিট নেবে না, এটাই হচ্ছে পয়েন্ট।